শেখ সাদি রহমতুল্লাহ আলাই এক হোটেল দেখবার গিয়ে দেয়, দেখে মানুষ খালি ঢুকতেছে কিন্তু বার হয় না। শেখ সাদি চিন্তায় পড়ে গেল, কত বড় হোটেলটি যে খালি সমানে ঢোকে, বার হয় না কেন? পরে কাছে যায়, দেখে লেখা আছে এই হোটেলে যে যা পারেন খান, 1 টাকাও দেওয়া লাগবে না। শেখ সাদি ভাবতেছে মাশাআল্লাহ, তাই তো লোক সমানে ঢুকতেছে কিন্তু বার হয় না। তো উনি আর ওখানে থাকলেন না, উনি হোটেল ঘুরে আরেক দরজার যায়, দেখেন ওখানে লেখা আছে পিটন খাওয়ার দরজা। ধরে কোন কি খাওয়ার দরজা? পিটন খাওয়ার দরজা। যেই লোকগুলো ঢুকতেছে ওরা পিটন খাওয়ার দরজা কেউ দেখেনি, খালি ফ্রি খাওয়ার দরজা দেখে সমানে ঢুকে যা ইচ্ছা তাই খাচ্ছে, গোস্ত মাছ যা পাচ্ছে সমানে খাচ্ছে। কিন্তু খাওয়ার পরে বের হওয়ার দরজা একটু দারোয়ান খাওয়া আছে, দারোয়ান বার হওয়ার সময় আর এরকম ঘাট ধরা এক চর মারে ঘিন্নি লাগে, ঘুরতে 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 যা খাইছে সব বমি করে। শেখ সাদি কইল লাভ কি হলো? পেট ভরে খাইলো, চর খায় বমি করলো, লাভটা কি হলো? লাভটা মার খাওয়া হলো। আল্লাহ শেখ সাদি একবার ফ্রি খাওয়ার দরজা, একবার পিটন খাওয়ার দরজা, এই 2 দরজা দেখতে দেখতে এক সময় তার পেটে ক্ষুধা লাগছে। পেটে কি লাগছে? ক্ষুধা লাগছে। এবার ফ্রি খাওয়ার দরজা দিয়ে ঢুকতেছে আর মনে মনে ভাবতেছে, আমি একলা ঢুকবো না, আমার সঙ্গে আমার নবীকে নিয়ে ঢুকবো। সুবহানাল্লাহ। আচ্ছা তুমি শেখ সাদি, তোমার কত আগে নবী চলে গেছে, তুমি সেই নবীরে কোথায় পাবা? শেখ সাদি বলতেছে, আমি খাওয়ার আগে ক্ষুধাকে 3 ভাগ করব। কয় ভাগ? 1 ভাগ খাদ্য খামো, 1 ভাগ পানি পান করবো, আর 1 ভাগ ফাঁকা খামো। যতই দারোয়ান চল মারুক, যতই দারোয়ান চল মারুক, চরের ঘুরুনিতে হয়তো ফাঁকা জায়গা পুরা হবি, বমি হবি না। এই নিয়তে শেখ সাদি হোটেলের মধ্যে ঢুকে দেখে মাছ গোস্ত সবই চলে আসছে মুখের সামনে। শেখ সাদি দেখতেছে কোনো দস্তরখানার ব্যবস্থা নাই, ও নিজেই এই রুমাল দিয়ে এরকম দস্তরখানা বানায়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, বিসমিল্লাহ বারাকাতুল্লাহ বলে ডান দিক থেকে শুরু করছে ছোট গাছ, কম করে খাওয়া। খাওয়া যখন কমপ্লিট হয়েছে, পিটন খাওয়ার দরজার দিকে শেখ সাদি যাচ্ছে। এমন সময় হোটেলের এক বয় এসে হাত ধরে বলতেছে, হুজুর আপনি কোথায় যান? বলে দরজাই তো 2টা, একটা ফ্রি খাওয়া ঢোকা আর একটা বার হওয়া পিটন খাওয়া। তখন না হুজুর, আর একটা দরজা আছে, সেই দরজা হলো পুরস্কারের দরজা। সেই দরজা হলো পুরস্কারের দরজা। এখন পর্যন্ত সেই দরজা কেউ যাওয়ার পারেনি, আপনি প্রথম, চলেন, মালিক ডাকতেছে। শেখ সাদি দেখে দরজা, হোটেলের মালিক 2 চৌতে খালি দর দর করে পানি পড়তেছে। চেয়ার ছেড়ে এসে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনি কে গো? আপনি কে? আজ কয়েকদিন হল দেখতেছি শত শত মানুষ খাচ্ছে, কিন্তু নবীর উম্মত একটাও না, নবীর সুন্নাতকে আমল করে না, কাফের বেঈমানের চরিত্র অনুযায়ী সমানে খায়। ফ্রি খাওয়া দেখে একেবারে লল্লি পর্যন্ত খাচ্ছে। আপনাকেই প্রথম দেখলাম আপনি খাবার বসেও নবীকে ভুলে যান নাই। আমার নবীর সেই নেক আমলটা আপনি আমল করেছেন। আপনি জন্য পিটন খাওয়া না, আপনার জন্য 1000 সোনার আশাবি পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। আজকে কোরআনের মাহফিলে যারা এসেছি, এক দরজা দিয়ে ঢুকলাম জান্নাতের বাগানে, আর এক দরজা দিয়ে ঢুকবো জান্নাতের ভিতরে। আমরা 2টা দরজা দেখতে পাই, কিন্তু যদি এখান থেকে খালি খালি আমরা ফেরত যাই, তাহলে আল্লাহ কিন্তু আমাদেরকে অবশ্যই ধরবে। ধরে কোন কথা ঠিক কি না? আমি যে আয়াতে কারিমা বললাম, সেই তার কারিমের অর্থ হলো, মৃত্যু যখন তোমাদের সামনে আসবে, এসে বলবে আর তোমার সময় নাই, তখন আপনি কি বলবেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। সবচাইতে বড় নেক আমল শোনেন, এই নেক আমলটা শোনেন, আমিলুস সালিহাত নেক আমলটা শোনেন। কি জানেন? সবচাইতে বড় নেক আমল হলো আমার যা আছে সেখান থেকে আল্লাহকে কিছু দেওয়া। এটা কি আমল? কথা কয় না। মসজিদের মধ্যে যায়, নামাজের সামনে কাতারে বসে, দান বাক্স যখন মুখের আগে আসে, তখন বাম হাতে মারে ঠেলা, এক ঠেলায় 4-5 জন পার হয়ে যায়। ওরা 4-5 জন খুশি হয়ে যায়, রে তোর হাতত বল আছে রে। কিন্তু দেখবেন কেউ আবার দান বাক্স ধরে আর পকেটটা বের করে ওর মধ্যে স্যাদে ঢুকিয়ে দেয়। কেউ আবার টাকা না দিয়ে ফেললো, দান বাক্স মহব্বত করে আরেকজনের সামনে দেয়। ফেরেশতাকে আল্লাহ একজন কিছু দিল, একজন তো ভদ্রতা করে দান বাক্স আরেকজনের মুখের সামনে দিল, কিন্তু এই শালা শয়তান বাম হাতে চ্যাঙ্গা মারলো, চোঁচো করে চলে গেল। এই এর পরিচয় কি? তো সামনে কাতার, এর পরিচয় কি? আল্লাহ বলতেছে দান বাক্স ঠেলা মারেনি তো, ওই জান্নাতের ঠেলা মারছে। আজকে আপনাদের সামনে দান বাক্স যাচ্ছে, দান বাক্স আপনাদের সামনে যাচ্ছে, আপনার ঠেলা দেবেন না পকেট থেকে কিছু বাইর করে দিবেন, সেটা আপনাদের দায়িত্ব। ঠেলা দেবেন কারা কারা? হাত তোলেন। এই দান বাক্স কারা কারা ঠেলা মারবেন? হাত তোলেন।
এটাকে হাত তুলতেছেন না কি করতেছেন? এখন এই করাই ধরে না। কে মাদ্রাসার ছাত্ররা কোথায় রে? এই দান বাক্স ব্যাগ রুমাল নিয়ে ভিতরে যাও, 10, 20, 50, 100 যে যা পারেন আল্লাহ রাস্তায় নবীর মাদ্রাসায় দান করবেন। অনেকে আছেন হুজুর আমি 10, 20, 50-এর মধ্যে নেই, আমি 500, 1000। আমি তাদেরকে বলবো আপনারা 500, 1000 টাকা এখানে না দিয়ে এই যে কোরআন শরীফ দেখতেছেন এর নাম কি? কতক্ষণ? এই মাদ্রাসায় 120 জন ছাত্র পড়ে, তাদেরকে একটা করে কোরআন শরীফ দেওয়া লাগবে আপনাদের। ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवाने मतलाए खुर्शीद अशकास सीनाए सुजाने मा बरगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीया खिसालिही सल्लो
আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহ জিকির করতে কোনো শরম আছে? শরম লাগে? তাহলে জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত আমাদের অন্তরে কম না বেশি? মাশাআল্লাহ। যখনই নবীর নাম উচ্চারণ হবে আমি বলবো অথবা শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান আলী ইবনে আবি তালেব, হযরত আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ পড়বে না সে হলো সবচাইতে বড় বখিল। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে তারা কোনোদিনও জান্নাতে প্রবেশ করবে না। তাহলে নবীর নাম শুনে যারা দরুদ পড়ে নাই, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, তারা কি? জোরে কোন তারা কি? তো বখিল হব আমরা? আমি উচ্চারণ করি বা আপনি উচ্চারণ করেন, এই নামটা শোনার সঙ্গে সঙ্গে আমাদের সকলের উপরে ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা। যে মানুষটা আমাদের জন্য, সুবহানাল্লাহ বলেন, নিজের জন্য আল্লাহর কাছে কিছু চাইনি, রাসূলের জীবনী পড়ে দেখবেন, নিজের জন্য নিজের পরিবারের জন্য আল্লাহর কাছে কিছুই চাইনি। তিনি যা কিছু চেয়েছে আমাদের জন্য। এই জন্য আল্লাহ তাআলা তাকে বিশাল একটা পদ দিছেন। সে পদের নাম কি জানেন?
আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হবে ওই সময় আমাদের নবীকে আল্লাহ ওকালতি এবং বারিস্টার করার এজাজত দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওই সময় নবী আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করবেন, বারিস্টারি করবেন এবং আমাদেরকে জামিন করে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিবেন। আমরা তখন বলবো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতের মধ্যে ঢুকতেছি, আপনি কি ঢুকবেন না? আপনি আমাদেরকে দরজা পর্যন্ত দিয়ে কোথায় যাচ্ছেন? আল্লাহ নবী বলবেন, আমার একটা ওয়াত যতক্ষণ জান্নাতের বাহিরে থাকবে আমি রাসূল ততক্ষণ ভিতরে ঢুকবো না। এমন একজন নেতা পাইছি ভাই, যে নেতা ধরা ছাড়া অন্য কোনো পানসা নেতা ধরার সুযোগ মুসলমানের নাই। যাকে তাকে নেতা কয়ে চামচাগিরি করেন। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও দুনিয়ার সমস্ত নেতার চামচাগিরি বাদ দিয়া একমাত্র রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে নাও। এ কথা কে বলেছে? কারণ যার ভিতরেও যেমন বাইরেও তেমন। সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে ঈমান আনছে কে জানেন? সর্বপ্রথম ঈমান আনছে তার বউ। সর্বপ্রথম রাসূলের হাতে রাসূলকে নবী বলে স্বীকার করেছে তার বিবি খাদিজা। আমরা 35 বছর ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমাদের বউ আমাকে হুজুরি কয় না। আপনারা তো জনগণ সবাই হুজুর হুজুরকে পাগল হয়ে যান, কে তার বউ কয় না কেন? কেন কয় না? এই কারণেই বলে না যে হুজুরের বেড়া ভালো কিন্তু ভিতর ভালো না। আর আল্লাহ নবীর বাহিরেও যেমন ভিতরেও তেমন। আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজের একটা নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়ে বলেছেন, মহান চরিত্রের অধিকারী। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি নিজের জন্য কিছু চাইনি, আমাদের জন্য চেয়েছে সব সময়, আজও চাচ্ছে, কঠিন মহাসারেও চাবে আমাদেরকে জামিন করে কোথায় নিয়ে যাবে। আর সেই নবীর নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আপত্তি আছে? যখনই কলেমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষে যখন বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা বলেননি তাদের কপাল আপনার নিজেই পড়লেন। হ্যাঁ, এটা আবার মনে মনে পড়লে হবে না। কেউ যদি বলে হুজুর আমি জোরে কইনি, মনে মনে কইছি, হ্যাঁ মনে মনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন 100 বার 1000 বার, মনের খবর জানে কে? আল্লাহ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, মনে মনে উচ্চারণ করলেন না, তারপরেও আপনি সওয়াব পাবেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আমার অন্তরের সমস্ত খবর জানে কে? আরো জোরে বলেন। আমি যেটা জবানে বলিনি, মনের মধ্যে কল্পনা করেছি, সেটার খবর আল্লাহ জানে। কিন্তু আমাদের মনের খবর কি আমাদের নবী জানে? কথা কয় না। নবী কি জানে? জানে না। আল্লাহ রাসূল বলেছেন, আমি ততক্ষণ পর্যন্ত জানি না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে না জানায়। এ কথাটা দ্বারা বোঝা গেল সব জাননেওয়ালা কে? আল্লাহ। কিন্তু আমাদের আগে আমাদের রাসূল জানে, কারণ সর্বোত্তম আল্লাহ রাসূলের কাছে জানায়, ওহী পাঠায় দেয়, রাসূল আবার সেটা আমাদের কাছে প্রকাশ করে। লা ইলাহা ইল্লাল্লাহর মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য আপনি মনে মনে বললেও সমস্যা নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর মালিক কিন্তু আল্লাহ না, এই মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারণ আপনি যখনই দরুদ পড়বেন, এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। এই দরুদগুলো আল্লাহর কাছে যাবে না। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, দান করেন, সমস্ত সওয়াব যাবে আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে? কিন্তু আপনি যে দরুদ পড়লেন, এইটা আল্লাহর কাছে যাবে। এটা সরাসরি আল্লাহ নবীর কাছে পৌঁছানো হবে। কার কাছে পৌঁছানো হবে? আল্লাহ নবীর কাছে পৌঁছানো হবে। এই জন্য যখনই দরুদ পড়বেন অলসতা না করে জবান খুলে ইনশাল্লাহ কবেন সবাই। সভাপুর আক্তার হামিদ সিদ্দিকী
দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ পাক যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, সভাপতি ওনানের অত্যন্ত পরিচিত মুখ, আপনাদের 25 বছর যাবৎ চেয়ারম্যানই করতেছেন জনাব মোহাম্মদ শামসুল আলম বাচ্চু ভাই। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সংসদীয় এমপি জনাব মোহাম্মদ সলিম উদ্দিন তরফদার, যদিও আসেন নাই, আসবেন বলে নাকি বলছে, কারণ যে কয়টা মাহফিল বদলগাছি মহাদেবপুর হচ্ছে প্রত্যেকটা মাহফিলে তিনি প্রধান অতিথি। আজকে যদি 2-3টা মাহফিল হয় তাহলে ওই 2-3টা জায়গায় তাকে যেতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আসলেও হয়তো একটু দেরি হতে পারে। সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যেনারা রয়েছেন, সম্মানিত সহসভাপতি, সম্মানিত অতিথি, সম্মানিত সুধীজন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এদিকে মা বোনেরা কথা বলতেছে, আমরা শুনতে পাচ্ছি না? মা বোনদের কথা শোনা পুরুষদের জন্য জায়েজ না হারাম? আরো জোরে বলেন, জায়েজ না হারাম? তাহলে মা বোনেরা কথা বলে আমরা শুনতে পাই, সোয়াব হচ্ছে। সোয়াব একটা মহিলার জন্য সারা জীবন যদি ওয়াজ শোনা নাও হয়, তার জীবনে ওয়াজ না শোনার কারণে আল্লাহ একটা পাপও দিবে না। আর সারা জীবন যদি ওয়াজ শোনে আর ওখানে কথা বলে মরদ মানুষ শুনতে পায়, তাহলে সোয়াবের বদলে পাপ নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলতেছেন, জবান বন্ধ করেন। হ্যাঁ, ওই ভলেন্টিয়ার লাগবে। এই মাহফিল কমিটির কিছু ভলেন্টিয়ার ভাই আছেন নাকি, ওনাদের কিছু সাইজ করে। আসলে আমাদের কথায় কাম হবে না তো? হবে? হবে? কোনো কাম হবে না। মা বোনদেরকে আমরা সাইজ করতে পারিনি 40 বছরের ওয়াজ দিয়া। খালি কইছে করো না, আর একটা মেয়েও মুখ বার করে না। ধরে কোন কথা ঠিক কিনা? সব মেয়ে মানুষ মুখ কি দিছে? মাছ দিছে। আমি মনে মনে করি, আল্লাহ তোমার করোনা কি মেয়েদের জন্য রহমত না গজব? আসলে কিন্তু গজব না, ওটা একটা আল্লাহ রহমত। আল্লাহ রহমত, মুখ ঢাকা সব চলছে। আমি মা বোনদের বলবো, জবান বন্ধ রাখেন, আমাদের কানে যেন কথা না আসে। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনারা মানেন বা না মানেন, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান কারা? বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধারা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তার মধ্যে আসল আছে, ভুয়াও আছে। আছে না নাই? ভুয়া ভুয়া অনেক আছে। মাস গেলে 20,000 টাকা সরকার বেতন দেয়, বোঝেন না? অনেক ভুয়া বাড়াইছে। তো যাই হোক, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা, আর মুসলিম জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, এইটা আল্লাহ মেনেছে। কে মেনেছে? আল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে তদন্ত করেছে যে আমার বান্দা সময়ের ভিতরে সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে কারা। এটা আল্লাহ তদন্ত করে দেখেছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর তদন্তে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে, আর বাংলাদেশের তদন্তে আলেম বান্দাদের হাতে হ্যান্ডকাপ পরে। ধরে কোন কথা ঠিক কিনা? হাইরে বাংলাদেশ! এই দেশে যে হাতের সঙ্গে মুসাফা করার জন্য হাজার হাজার মানুষ দাঁড়ায় থাকে, সে হাতে হ্যান্ডকাপ লাগায় জেরোজ নিয়ে যায়, মিথ্যা দোষ দেয়, আলেমেরা এটা করে এটা করে, কিছুই করে না। কারণ আল্লাহর তদন্তের উপরে কোনো তদন্ত চলবে না। আল্লাহ বলেছেন, এটা আমার কথা না আল্লাহর কথা?
কথাটা আরেকবার শোনেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে কারা? ওলামা মানে আলেমদের বহু বচন, আলেম বান্দারা। আলেম বান্দারা নারী নির্যাতন করে, আলেমরা লুটতরাজ করে, আলেমরা মানুষ খুন করে। এই কথা যারা বলে, এই কথা যারা বলে, এরকম বলার লোক আছে না নাই? যেরকম আছে না নাই? আমি তাদেরকে বলি, যাদেরকে তোমরা মিথ্যা তহমত দিয়ে জেলের মধ্যে আটকায় রাখছো, চুরি করছে, এ করছে, সে করছে। মামুনুল হক নাকি একটা মিনি ব্যাগ চুরি করছে, মামুনুল হক, যা ঢাকায় জাগার পরিমাণ কয়েকশো কোটি টাকা, তাই একটা মিনি ব্যাগ চুরি করবে, একটা মোবাইল চুরি করবে? এই যে মিথ্যা অপবাদ দিয়া জেলের মধ্যে রাইখা মনে করতেছ তাদের সম্মান কমতেছে, তা কিন্তু না, বরং তাদের ছাইড়া দিয়া দেখো, আগে হচ্ছিল 50, এখন হবে 5 লাখ। ধরে কোন কথা ঠিক? হ্যাঁ, এটা হলো আসল কথা। আল্লাহ নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যারা সুবহানাল্লাহ কইলেন না, তারা মনে হয় নবীর উম্মত না। এ কথা কি আমার কথা না নবীর কথা? তাহলে নবীর কথার সাথে আমরা একমত না দ্বিমত? আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাদ্রাসার আঙ্গিনায় আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত যিনারা আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, এই আমি যে আজকে তাফসির করব, যে আলোচনা করব, সূরাটার নাম হলো সূরা আসর। নাম কি? আসর। এখানে প্রথম কথাই কিন্তু আল্লাহ শপথ করে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সামনে যারা আপনার বসে আছেন, আপনারা কি মানুষ? আপনারা মানুষ না, আপনারা হচ্ছেন আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আচ্ছা, মানুষ আর আল্লাহর বান্দার মধ্যে তফাৎ কি? আদমকে আল্লাহ জান্নাতে মানুষ হিসাবে রাখছিলেন। জোরে কোন, কি হিসাবে রাখছিলেন? মানুষ হিসাবে জান্নাতে রেখে বললেন, ওয়ালা তাকরাবাহা, ওয়ালা তাকরাবাহা শাজারাত, ওয়ালা তাকরাবাহা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওয়ালা তাকরাবা হাযিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যাইও না, ওই গাছের কাছে যাইও না। ওই গাছের কাছে গেলে কি হবে? জালেমদের অন্তর্ভুক্ত হবে। আপনারা বলেন তো, আদম নবী কি জান্নাতে বান্দা হিসেবে গেছিল না মানুষ হিসেবে? আর আমরা যখন জান্নাতে যাব, তখন কি মানুষ হিসেবে যাব না বান্দা হিসেবে যাব? বান্দা হিসেবে যাব। আমার সামনে যারা বসে আছেন সকলেই আল্লাহর বান্দা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনারা কি মনে করতেছেন এই নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা আবার কি? সমস্ত বক্তারা বলে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আচ্ছা, আপনারা যে বেহেশতের টুকরার ভিতরে আছেন, এটা কি আপনাদের বিশ্বাস হয়? কথা কয় না, বিশ্বাস হয়? কেমন বিশ্বাস হয়? আপনি ওয়াজ শেষ করে কেউ যদি আপনাকে বলে যে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি জান্নাতের বাগান হয়, তাহলে জান্নাত খুব একটা ভালো না। না, এরকম প্রশ্ন যদি কেউ আপনাদেরকে করে, করতেও তো পারে, পারে কি পারে না? পারে না? পারে তো। তো তাহলে আপনারা কি উত্তর দিবেন? এরকম প্রশ্ন আসতেছে কারণ কিছুদিন আগে আরিফ বিন হাবিব নামে একজন আলেম আলোচনা করতেছিল। ওই জায়গায় একজন নেতা বসে ওয়াজ শুনছে। ওয়াজ শোনার এক সময় নেতার ধরতে পারে নাই। নেতা মাইকলে বলতেছে, আলেম যেগুলো ওয়াজ করলো সব মিথ্যা ওয়াজ। অথচ উনি প্রত্যেকটি কথার পিছনে কোরআন হাদিসের দলিল দিয়ে ওয়াজ করছেন। তারপরে উনি মিথ্যা কেন বললেন?
আরিফ বিন হাবিব বলেছিল যে রাসূল যখন মেরাজে গেছিলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামে গেলে আল্লাহ পাক তাকে দেখালেন সুদখোরের কি অবস্থা, ঘুষখোরের কি অবস্থা, জিনাখোরের কি অবস্থা, বেপরদা নারীর কি অবস্থা। অধিকাংশ নারীকে রাসূল জাহান্নামে দেখছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা আরিফ বিন হাবিব যখন ওয়াজের মঞ্চে বলতেছেন, মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে, তারপরে কিয়ামত হবে, কিয়ামতে হাসর ময়দানে বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নামে যাবে। তাহলে রাসূল আবার ওটা দেখলো কিভাবে? একটা নেতার মাথা কি কাজ করছে? ও এখন জনগণকে বলতেছে কোন ঠিক, জনগণ বলতেছে আমরা কি বলবো, বক্তার কথাও ঠিক কইছি, এখন নেতার কথা কি কই? এতদিন তো শুনছি মানুষ মরে গেলে কবরে 50,000 বছর থাকবে, তারপরে সেখান থেকে কিয়ামত ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে হাসরের ময়দান আল্লাহ বিচার করবে। আমল নামাজের ডান হাতে সে হাসতে হাসতে জান্নাতে যাবে, আমল নামাজের বাম হাতে কানতে কানতে জাহান্নামে যাবে। তাহলে এখনো কিয়ামতই হয় নাই, বিচারও হয় নাই, তাহলে নবী জান্নাতে জাহান্নাম কি দেখলো রে? এগুলা কি বানোয়াট নাকি? কি হয়েছে রে? কি হয়? কি হয় ওখানে? কি হয়েছে? কোনো কথা হবে না, কোনো কথা না। মাহফিল কমিটির লোকজনকে আমি বলবো, যারা ওয়াজ শুনতে এসেছে তারা হলো মেহমান, আর যারা মাহফিলের আয়োজন করেছেন তারা হলো মেজমান। মেজমানদের দায়িত্ব হলো মেহমানদেরকে বসতে দেওয়া, ঠিক কিনা বলেন? এটা কিন্তু রাসূলের সুন্নাত। কিছু না পারলে অন্তত বসে এক গিলাস পানি খাওয়ান, একটা খুরমা খেজুর খাওয়ান, এটা হলো মেজবানের দায়িত্ব। তো সফাপুর মাহফিলের যারা কমিটি তারা হলো মেজমান। তারা কি? মেজমান। আর যারা ওয়াজ শুনতে এসেছে তারা কি? মেহমান। তাহলে মেহমানদেরকে বসতে দেওয়া সুন্নত। এই সফাপুর গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই সামান্য কয়েকজন আছেন। আপনাকে উচিত কি জানেন? আপনারা উঠে যায় ওরকম বসবার দেওয়া। কোনো কথা চলবে না, হইচই চলবে না, মনোযোগ দিয়ে কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন? হ্যাঁ হ্যাঁ। যারা আসতেছেন এসার পর বসবেন ইনশাল্লাহ। তো সে কথা বলতেছিলাম, যদি কোনো নাস্তিক আপনাদের প্রশ্ন করে নিচে খেয়ার উপরে সামিয়ানা, এইটা যদি রিয়াজুল জান্নাহ হয় তাহলে জান্নাত খুব একটা ভালো না। কারণ বাগান দেখলেই তো বেহেশত বোঝা যায়। আপনার বলেন তো, এখনই যদি বৃষ্টির পানি পড়ে আপনার কি থাকবেন? আমি যতই বলি বেহেশতের বাগান, তখন আপনার বলেন ভালো লাগতেছে না। কেন বেহেশতের বাগান ছাড়া কোথায় যাবো? বাড়ির যাবো। তার মানে বোঝা গেল মুখে মুখে বেহেশতের বাগান আমরা বলি, অন্তরে মেনে নেই নাই। যদি মেনে নিতাম, বৃষ্টি কেন বোমা পড়লো আমরা এই জায়গা ছাড়তাম না। জয় কথা ঠিক, ছাড়তাম না। একসঙ্গে 3টা কুটি যায়, ওই 3টা আসলে কি জানেন? গত রাত্রে যেখানে ওয়াজ করছি ওখানে একজন আমাকে বলছে, হুজুর যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে, যুবকদের অবক্ষয় রোধ কেমনে হবে, এর উপরে আপনি কিছু আলোচনা করবেন। আমি বললাম, বাবা আমি না, স্বয়ং জিব্রাইলও যদি বাংলাদেশে বক্তা হয়ে আওয়াজ করে, স্বয়ং জিব্রাইল বাবা আদম থেকে আমাদের নবীর কাছে, সমস্ত নবীর কাছে যিনি আল্লাহর কোরআন নিয়ে ওহী নিয়ে এসেছেন, সেই জিব্রাইলও যদি বাংলাদেশে 1 মাস বক্তা হয়ে ওয়াজ করে, তারপরও বাংলাদেশের যুবকদেরকে ভালো করা যাবে না। আমার ওয়াজ দেওয়া ভালো হবে, জিব্রাইলের ওয়াজ দেওয়া ভালো হবে না। কারণ যুবকেরা নামতে 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 এত নিচে নেমে গেছে, এত নিচে নামছে যে দেশ বাংলাদেশকে চেনে না, যেই দেশের খেলোয়াড় বাংলাদেশের নাম জানে না, সেই মেসির জন্য, নেইমারের জন্য এরা পাগল হয়ে গেছে। কথা ঠিক কিনা? এত খারাপ এই যুবকেরা। নিজের দেশের পতাকা তোলে না, আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা তোলে। আরে পাগলারা, এই 2টা দেশ সম্পর্কে আগে জানো। আর্জেন্টিনায় মুসলমানেরা মসজিদ করেছে, সেই মসজিদে আজান দিবার দেয়নি আর্জেন্টিনা সরকার। ব্রাজিলে প্রকাশ্যে কোনো নামাজ পড়ার জায়গা নেই, গোপনে গোপনে চোরের মতো পড়া লাগবে। যেই দেশে আজান দিবার দেয় না, নামাজ পড়ার দেয় না, আর সেই দেশের প্লেয়ারকে নিয়ে তোমরা নাচো, তোমরা এত নিচে নামছো।
কোনো ওয়াজ বাংলাদেশের বক্তার নাই, একটা ওয়াজ আছে, সেইটা হলো আল্লাহর কোরআন। এই কোরআনের ওয়াজ দেওয়া হবে না। এই কোরআনের সমাজ যেদিন চালু হবে সেই দিন প্রত্যেকটা যুবক ভালো হতে বাধ্য হয়ে যাবে। জোরে তোর কথা ঠিক কিনা? ভালো হতে বাধ্য। এরা আমার সামনে দিয়ে ঘরে কেন বসবে নাকি? আশ্চর্য কথা। এই সামনে 2 ট্যাবলেট উঠে গেল দেখলাম, আমি যখন খুতবা দিচ্ছি তখন উঠে গেল। কারণ কি জানেন? ওরা 2 জন যখন মায়ের পেটে ছিল, এরা কিন্তু অ্যানালগ পদ্ধতিতে হয়নি, এরা হলো ডিজিটাল সিজার করা। জোরে কোন কি করা? কারণ একটা সন্তান বার করবার গেলে ঠেলা আছে, এখন তো কোনো ঠেলা নেই। পেট কাটে, ওই ঘুমের মধ্যে থাকে, বার করে ভিন্ডি লাগলে ঘুরাই, কানলে ডাক্তার কাছে জেতা আছে, বুঝলেন? আমার দাদি কইছে, তোরা যখন টানা বার করা হয় তোর মাথা এত বড় যে বার হওয়ার চাইছে না, লম্বা হয়ে গেলি, পরে তোকে থাপড়ে থাপড়ে আমরা গোল করছি। আমার মাথা থাপড়ান লাগছে, তারপরে মাথা গোল হচ্ছে। যখন মায়ের পেটে ছিল, ওদের মা ভরা পেট নিয়ে গর্ভবতী অবস্থায় গোটা পাড়া ঘুরিছে, পেটের মধ্যে এদের ঘোরণি ব্যারাম শুরু হচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? এরা জান্নাতের বাগানে বসে থাকতে পারবে না তো, ব্যাস হয়ে যায়। আপনারা বসেন, ওগুলো বসার দরকার নাই, ঝামেলা জায়গা হচ্ছে না। এখন আসেন যে কথা বলতেছিলাম, এই জান্নাতের বাগানে যারা বসেছি, জবান খোলার একবার বলি, এই জায়গা কি বেহেশতের বাগান? এটা কি আপনাদের বিশ্বাস হয়? যদি প্রশ্ন করে বেহেশতের বাগান এরকম হলে বেহেশত খুব একটা ভালো নয়, তাহলে উত্তরে কি বলবেন? উত্তর আপনাকে জানা নেই। নিঝুম মজুমদারের মতন নাস্তিকের পাল্লার যদি পড়েন, আমাদের বাংলাদেশে একটা নাস্তিক টকশো করে, আর একটা মোহাম্মদ আলী কোন এক উপজেলার চেয়ারম্যান, এই শালা হোম্বা দাড়ি, মাথার টুপি, টকশোতে ও কোনোদিন আলেমদের পক্ষে একটা কথা কয় না। আমি একদিন ওয়াজে বললাম, আমরা বহু হিন্দুকে মুসলমান হতে দেখেছি, আমরা বহু খ্রিস্টানকে মুসলমান হতে দেখেছি, আমি বহু ইহুদিকে মুসলমান হতে দেখেছি, কিন্তু মুনাফিককে কোনোদিন মুসলমান হতে দেখিনি। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ যারা মুনাফিক তারা মনে করে আমরা মুসলমান, অথচ আল্লাহ বলেছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওরা বলবে আমরা আল্লাহ বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, তুই মুমিন হবার পারিসনি, তোর এগুলো দেখি হবে। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে মুনাফিকের বড় দেশের নাম হলো বাংলাদেশ। জনগণের নাম কি? হুজুরের হাতে হিন্দু মুসলমান হবে, একটা মুনাফিক মুসলমান হচ্ছে না। এখন মুনাফিক কি, এই জিনিসটা সূরা আসর থেকে আমি আপনাদের সামনে স্পষ্টভাবে ক্লিয়ার করে বলে দেবো ইনশাআল্লাহ। বেহেশতের বাগানে আমরা যারা বসেছি, আমরা সকলেই আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ না কেন? কেরে বান্দা মানে কি জানেন? আপনার মৃত্যু, খালি মৃত্যুটা আছে, এরপরে সরাসরি জান্নাতে চলে যাবেন, আপনার কবর নাই তো। যদি বলবেন হুজুর কবরে যে 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হলো তোমার রবকে, 2 নম্বর প্রশ্ন হলো তোমার দিন কি, 3 নম্বর প্রশ্ন হলো তোমার নবীকে। হুজুরের 3টা প্রশ্ন কি হবে না? আল্লাহ রাসূল বলেন প্রশ্ন হবে, কিন্তু তোমাকে উত্তর দেওয়া লাগবে না। সাহাবেরা বললেন হুজুর প্রশ্ন হবে, উত্তর দেওয়া লাগবে না, এরা কারা? আল্লাহ রাসূল বললেন যারা নামাজি, যারা নামাজি, নামাজ নিয়ে যারা কবরে গেছে, নামাজ পড়া অবস্থায় যারা মারা গেছে, মুনকির নাকির যখন জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রবকে, তখন নামাজ দাঁড়িয়ে বলবে এই মুনকির নাকির, এই কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছে? যে মসজিদের মধ্যে ঢোকার পরে নামাজের নিয়ত করে সূরা ফাতিহায় কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রুকুতে যখন বলে সুবহান রাব্বিল আযীম, সেজদায় গিয়ে বলে সুবহান রাব্বিল আলা।
এখন বলো, একটা মুসলমান দৈনিক 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আদায় করছে, সুন্নত কত রাকাত, নফল কত রাকাত, কতবার রব রব কইছে, আবার নতুন করে কবরত রবের প্রশ্ন হচ্ছে। তখন মুনকির নাকির কয়, আল্লাহ তোমার বান্দা তো নবাবজাদার মতন শুয়ে আছে, কিন্তু ওর পক্ষে আমার সঙ্গে ঝগড়া করে খেয়ে। আল্লাহ বলতেছে, যার নামাজ আছে তাকে রব সম্পর্কে প্রশ্নের দরকার নেই। সুবহানাল্লাহ। আমার দিনুকা, তোমার দিন কি? এই যে দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, বাংলাদেশে কিন্তু দিন নাই। আমি বুঝালি আপনারা বুঝবেন। কোরআনে কিন্তু আকিমুদ্দিন আছে, আকিমুদ্দিন, দিন কায়েম করো। দিন যতদিন কায়েম না হবে, আকিমুসসালাহ, নামাজ ততদিন কায়েম হবে না। আমাদের বাংলাদেশের দিনের খবর কি? দিন রাত, দিন এখন রাত হয়ে গেছে। আসেন শোনেন, মালিকি ইয়াউমুদ্দিন, আকিমুদ্দিন কিভাবে প্রতিষ্ঠা হবে তার আগে আমি আপনাদের বলতেছি আমাদের ডিগ্রি সম্পর্কে। আমাদের জন্য যে আল্লাহ জান্নাত বানাইছে, এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? কতদিন আগে বানাইছে? জান্নাত বানাইছে আল্লাহ, কিন্তু ফেরেশতারা তৈরি করছে। মানে আল্লাহ নিজে কোনো কাম করে না। এই যে আমরা পাপ করি না, সওয়াব করি, এগুলোকে আল্লাহ লেখে না ফেরেশতা লেখে? আমাদের জানকে আল্লাহ কবজ করবি না আজরাইল করবি? আমাদের কবরে সওয়াল জবাবকে আল্লাহ করবি না ফেরেশতা করবি? কি কথা! তার মানে আল্লাহর একদল সৈন্য আছে, তারা হলো ফেরেশতা। এই ফেরেশতার যিনি সবচাইতে বড় ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ এত সুন্দর জান্নাত আপনি যেই বান্দাকে দিবেন, এই জান্নাতটা কেমন একটু নিজের চোখে দেখতে পারছেন? আল্লাহ বললেন, তৈরি করার সময় দেখিসনি? জিবরাইল বলতেছে, আল্লাহ খালি তৈরি করেই গেছি, মিস্ত্রি হয়ে, হেড মিস্ত্রি হয়ে, জোগাড়দার সব ফেরেশতা, আমি হলাম হেড মিস্ত্রি, ভালো মতো দেখা হয়নি। আল্লাহ বলতেছে, ঠিক আছে, তোমার দরখাস্ত মঞ্জুর করলাম। ফেরেশতা জিবরাইল বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ চাওয়া মাত্র দরখাস্ত মঞ্জুর হলো। আল্লাহ বলতে, জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই, তাহলে দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ তুমি চাইছো জান্নাত দেখবার চাই, দেখার সুযোগ হবে, কিন্তু থাকার জায়গা তোমার জান্নাতে নেই। সুবহানাল্লাহ হবেন না? ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ তো মারিফতের পেঁয়াজ হলো, দেখার সুযোগ হবে, থাকার জায়গা নাই। আল্লাহ বলতেছেন, দুনিয়া বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমি দুনিয়াতে যাদেরকে ক্ষণস্থায়ী জীবন দিয়েছি, এই ক্ষণস্থায়ী জীবন পাইয়া আমার গোলামি যারা করেছে, আমি আল্লাহ কেবলমাত্র তাদেরকে জান্নাতে থাকার জায়গা দিব। আপনারা বলেন তো তারা কারা? আমরা মানুষ কথা কিনা? আমি এতদিন জানতাম মানুষ উভয় লিঙ্গ, মানুষ শব্দটা হলো উভয় লিঙ্গ, আমি এতদিন তাই জানতাম। মানুষের মধ্যে পুরুষ মানুষ মেয়ে মানুষ আছে না নাই? যেরকম আছে না নাই? আমার মাইকের সাউন্ড কি সবাই ঠিক মতো শুনতে পাচ্ছেন? তাহলে মানুষের মধ্যে উভয় লিঙ্গ, মানুষ শব্দটা কি লিঙ্গ? উভয় লিঙ্গ। আমি একদিন পুরুষ আর নারী নিয়ে ওয়াজ করতেছি, সাইড থেকে একজন বলতেছে, হুজুর 50 বছর পরে বাংলাদেশে নতুন একটা চেয়ারম্যান হচ্ছে, আপনি তা ছিলেন? স্বাধীনতার পরে এরকম চেয়ারম্যান কেউ হয়নি, এইবারে হচ্ছে। আমি বললাম, কে ভাই? বলে হিজরা চেয়ারম্যান। হিজরা কোন লিঙ্গ? আমি তো চিন্তায় পড়ে গেলাম, কে রে? একজন বলতে, হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া লাগে, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড়, হিজরা মরলে কয় কাপড়? এইরকম প্রশ্ন করবে, উত্তর দেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু করতেও তো পারে যে খেয়ার উপরে সামিয়ানা, এইটা জান্নাতের বাগান কেমনে হয় বুঝাই দাও। প্রশ্ন তো করতেও পারে, জোরেকার কথা ঠিক কিনা? করতেও তো পারে। এখানে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে। এখন থেকে বোঝা গেল হিজড়াও
কথা কয় না, হিজরাও আছে। আপনার বলেন তো হিজরা কেন হয়? জানেন হিজরা কেন হয়? আল্লাহ ছেলেও দেয় মেয়েও দেয়, কিন্তু কোরআন শরীফের কোনো জায়গায় লেখা আছে হিজরাও দেয়? এ কথা কন না কেন? আল্লাহ কাকু ছেলে দেয়, কাকু মেয়ে দেয়, আবার কাকু ছেলেও দেয় মেয়েও দেয়, আবার কাকু কিছুই দেয় না। আছে না নাই ধরে খান? কিন্তু এমন কোন আয়াত বার করে পারবেন আল্লাহ হিজরাও দেয়? আমি চিন্তা করলাম ওই আয়াত নিয়ে গবেষণা করা যে হিজরা কেন হলো। তখন আমি উত্তর পেয়ে গেছি। আজকে সেই নতুন উত্তরটা আপনাদের সামনে দিব, আপনারা শুনবেন। কারা কারা একটু আল্লাহ খাদ দেখেন তো দেখি, যারা শুনবেন। আরে নতুন ওয়াজ, লিল্লাহে তাকবীর, হাত নামান, হাত নামান। ভবিষ্যতে যেন হিজরা বাংলাদেশে জন্ম না হয় এ চেষ্টা আমাদের করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? কঠিন কপাল খারাপ এই হিজরা যারা, এদের ভাগ্য খুব খারাপ। এরা সবসময় নিজের কপালকে দোষ দেয় যে আমার ভাগ্য খারাপ। আসলে ভাগ্য হিজরার খারাপ না, ওর বাপ মার কারণে ওর এমন জন্ম হয়েছে। জোরে করে কথা ঠিক। আজকে এখানে পুরুষও আছে নারীও আছে, আমাদের হিজরা যেন ভবিষ্যৎ আর দুনিয়াতে না আসে। ওর উপর একটা নতুন ওয়াজ আমি আপনাদের শোনাবো ইনশাল্লাহ। তবে যেটা বলতেছে একটু মনোযোগ দেন। ফেরেশতা জিবরাইল বলতেছেন আল্লাহ জান্নাত দেখার যখন সুযোগ পাইলাম তাহলে জান্নাত দেখতে চাই। আল্লাহ বলেন যাও জান্নাত দেখো। এবার জিবরাইল জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ 600 টাকা দিয়েছেন। জোরে কোন কয়শো টাকা? এখন হয়তো বলবেন হুজুর ফেরেশতা জিবরাইল কি কবিতরের মতো ওড়ে না সিলের মতো ওড়ে? একবার জিবরাইল বললেন হুজুর আপনার কাছে আল্লাহর কাছ থেকে আসছি, কত সময় আপনি শুনবেন? নবী বলতেছেন বহু সময় লাগবে। ফেরেশতা জিবরাইল বলতেছে খালি চোখ বন্ধ করবেন খুলবেন, এর আগে আমি পৌঁছে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে উড়ানোর গতি কম না বেশি? এই রকেটের চাইতেও কোটি কোটি গুণ বেশি। আলোর চাইতে, যে আলো প্রতি ঘন্টায় ৮৬ লক্ষ বর্গ মাইল, এর চাইতেও কোটি কোটি গুণ বেশি হলো জিবরাইলের গতি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই গতি নিয়ে জান্নাত দেখার জন্য উড়াল দিলেন। এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, জান্নাতের সীমানায় বুঝতে পারলেন না। ফেরেশতা জিবরাইল উড়াল দিয়ে জান্নাত দেখা বন্ধ করে বললেন আল্লাহ এত বড় জান্নাত দুনিয়ার 1 বছর ধরে দেখতেছি, এখন পর্যন্ত জান্নাতের সীমানায় যাওয়ার পারলাম না। আল্লাহ ডাকতে বলে জিবরাইল 1 বছর ধরে তুমি জান্নাত দেখলে, যদি জান্নাত হয় 16 আনা, তুমি সবে মাত্র দেখেছো তার 1 আনা। জান্নাত যদি হয় 16 আনা, তুমি দেখছো কয় আনা? ফেরেশতা জিবরাইল কয় আর দেখবো না। আল্লাহ তো রাগ করছে নাকি? না রাগ না, লাভ কি? ফেরেশতা জিবরাইল বলতেছে আর দেখবো না, লাভ কি? পরের জায়গা আমার দেখা লাভ কি? যেরকম পরের জমি পরের জায়গা, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ যেই জান্নাত তোমার বান্দা থাকবে সেই জান্নাত আমার দেখে লাভ কি? আল্লাহ বলতেছে বুঝলি বুঝলি, কিন্তু 1 বছর পর। কয় বছর পর? আমরাও কিন্তু বুঝবো এই দুনিয়া আমাদের আপন নয়, এই দুনিয়া হলো আমাদের পর। কয় বছর পর? মরার পর না রে পাগলা, মরার সময়। একের মরার সময় আপনাকে আল্লাহ সব দেখাবে। وَأَنفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّي لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ। আল্লাহ বলতেছেন বার হ জিবরাইল, বার হ। জিবরাইল বলতেছে আল্লাহ জান্নাত থেকে বার হবো, তার আগে একটা প্রশ্ন। আল্লাহকে কি প্রশ্ন? বলে যেই বান্দার জন্য আপনি এত বড় জান্নাত বানালেন, আমার 600 পাকা থাকার পরেও, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতি আমার থাকার পরেও আমি 1 বছর দেখলাম কয় আনা? আর ওর তো পাকা টাকা কিছু নেই, আরে হেঁটে 1 কিলোমিটার যাবি। আর সেই বান্দার জন্য এত বড় জান্নাত খামাখা
খামাখা বানাইলেন। এই জান্নাতকে আপনার বান্দারা কোনোদিন দেখে শেষ করতে পারবে? আল্লাহ বলতে, জিবরাইল আমার বান্দা সম্পর্কে তোর ধারণা কি? জিবরাইল চমকে উঠছে। আল্লাহ বলতেছে আমার বান্দা সম্পর্কে তোমার ধারণা কি? জিবরাইল চমকে উঠছে কেন? কারণ আমাদের বাবার কদমে কিন্তু ওই জিবরাইল সেজদা দিছে। সুবহানাল্লাহ কন্যা উসজুদু লিআদামা, উসজুদু লিআদাম, আদমকে সেজদা কর। আল্লাহ বলে, জিবরাইল এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে? যদি জানবার চাও তাহলে আগামী জুমার দিনে যখন মুয়াজ্জিন মসজিদে জুমার নামাজের আজান দেবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যে মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে সেই মুসল্লিকে জিজ্ঞাসা করলেই তোমাকে বলবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। আপনারা বলেন এই কথার দ্বারা আল্লাহ আমাদের দাম কমালেন না বাড়ালেন? সেই বান্দাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।